রাসেলস ভাইপার নিয়ে সারা দেশে আতঙ্ক ও উদ্বেগের সত্যিই কি কোনো কারণ আছে? রাসেলস ভাইপার সাপ নিয়ে বাংলাদেশের বেশ কিছু জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন। অনেকে প্রচার করছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে ফেসবুকে। এমন অবস্থায় ফরিদপুরের একজন রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে রাসেলস ভাইপার সাপ মারতে পারলে প্রতিটির জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। অনেকেই বলছেন রাসেলস ভাইপার সাপ দ্রুত বংশবিস্তার করে, ফলে সহসা বাংলাদেশের গ্রামাঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে। প্রশ্ন হচ্ছে, রাসেলস ভাইপার নিয়ে যে মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা আসলে কতটা যৌক্তিক? আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। আপনারা দেখছেন ইউনিমাইন্ড বাংলা। ডিসকভার ওয়াইল্ড লাইফের তথ্যমতে সারা পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর বিষধর যে 10টি সাপ রয়েছে, রাসেলস ভাইপারের অবস্থান তাদের মধ্যে 4 নম্বরে। উইকিপিডিয়ার বিগ 4 ইন্ডিয়ান স্নেকস আর্টিকেলে দেখা যায়, ভারতে যে 4টি প্রথম শ্রেণীর বিষধর সাপ রয়েছে, রাসেলস ভাইপার এর অবস্থান তাদের মধ্যে 1 নম্বরে। একটি পরিসংখ্যানে দেখা যায়, গোটা ভারতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায়, তার মধ্যে রাসেলস ভাইপারের কামড়েই মারা যায় তার 43%। এছাড়া ক্রেইটের কামড়ে 18%, কোবরার কামড়ে 12%, অন্যান্য সাপের কামড়ে 6% এবং অজানা সাপের কামড়ে 21% মানুষ মারা যায়। সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, এই প্রজাতির সাপে কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময়মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে। বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে, রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয়, বরং দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতি কেউটে সাপের কামড়ে। তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেলস ভাইপারের কামড়েও মৃত্যু অনিবার্য। প্রসঙ্গত, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলায় রাসেলস ভাইপারের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকার কাছেই মানিকগঞ্জের কিছু এলাকায় গত 3 মাস ধরে রাসেলস ভাইপারের কামড়ে অন্তত 5 জন মারা গেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। এরপর ভোলাসহ আরও কয়েকটি জেলায় এ ধরনের সাপ মেরে ফেলার খবর এসেছে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে দেশের সকল সরকারি হাসপাতালগুলোকে অ্যান্টিভেনামের স্টক নিশ্চিত করা হয়েছে। বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে অ্যান্টিভেনাম বলা হয়। দ্রুত অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দিলে অ্যান্টিভেনামের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে 2023 সালে 4 লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে 7,500 মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতির সাপের কামড়ের শিকার হয়েছেন। তবে রাসেলস ভাইপারের কামড়ে ঠিক কতজন মানুষ মারা গেছে তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি। আতঙ্কের যৌক্তিকতা কতটা? রাসেলস ভাইপার, যা আমাদের দেশে চন্দ্রবোরা সাপ নামে পরিচিত, সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু গত 10 থেকে 12 বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনায় এগুলোকে আবার দেখা যাচ্ছে এবং গত কয়েক মাসে একাধিক জেলায় সাপটি দেখা গেছে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এর উপস্থিতি বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অশোকা ফেলো বাংলাদেশের বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান সাপ বিষয়ে গবেষক ও বিশেষজ্ঞ হিসাবে দীর্ঘকাল ধরে সুপরিচিত। তারা উভয়েই অবশ্য বলছেন যে রাসেলস ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটি নিতান্তই ভয় থেকে এবং এটি অতিরঞ্জিত। অনেকে না জেনে আতঙ্ক ছড়াচ্ছে। সাপ দেখে ভয় পায় এবং এর কামড়ে মারা যায়, এটাই মনে গেঁথে আছে। অথচ খুব দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিলেই যে সাপে কাটা রোগী ভালো হয়,
সেটা সবাই জানে না বলেই আতঙ্কিত হয়। রাসেলস ভাইপারের দংশনে কি দ্রুত মৃত্যু হয়? গবেষক মোহাম্মদ আবু সাইদ বলেছেন, রাসেলস ভাইপার কামড় দিলেই রোগী মারা যায় এটিও সত্য নয়, বরং রোগী সহজে মারা যায় না। ন্যূনতম 72 ঘন্টার আগে রোগী মারা যায় না। বাংলাদেশে এ সাপের কামড়ের পর 15 দিন পর্যন্ত বেঁচে ছিল এমন নজিরও আছে। বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আবুল ফয়েজ সাপের দংশন ও এর চিকিৎসা নিয়ে একটি বই লিখেছেন। সেখানে তিনিও উল্লেখ করেছেন, গড়ে গোকরা সাপের দংশনের 8 ঘন্টা পর, কেউটে সাপের দংশনের 18 ঘন্টা পর ও চন্দ্রবোরা সাপের দংশনের 72 ঘন্টা বা 3 দিন পর রোগীর মৃত্যু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনাম প্রয়োগ করা খুবই জরুরি। ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে, দেশের যেসব সাপের সাবকিউটেনাস মিডিয়ান লিথাল ডোজ জানা, তাদের মধ্যে এটা সপ্তম। তাই রাসেলস ভাইপার দেশের সবচেয়ে বিষধর বা সবচেয়ে প্রাণঘাতী সাপ নয়। এটি কোবরা কিংবা কেউটের চেয়ে কম প্রাণঘাতী, কিন্তু এই সাপের বিষে নানা ধরনের উপাদান বেশি থাকে, ফলে চিকিৎসায় বিলম্ব হলে বহুমাত্রিক জটিলতা তৈরি করে শরীরে। সেজন্য তখন আর অ্যান্টিভেনাম দিয়ে কাজ হয় না। ক্রমান্বয়ে ফুসফুস, কিডনি আক্রান্ত হয়। এক পর্যায়ে অনেক রক্তক্ষরণ হয়, তখন আর রক্ত দিলে শরীরে তা থাকে না। রাসেলস ভাইপার কামড়ালে 100 মিনিটের মধ্যে গিয়ে চিকিৎসা নিতে পারলে ঝুঁকি অনেকাংশেই কমে যায়। মানুষ একটু সাবধান হলেই সাপের কামড় থেকে রক্ষা পাওয়া সম্ভব। রাসেলস ভাইপার তেড়ে এসে কামড়ায় বলে যে প্রচারণাটি চলছে, সেটিও একদম সঠিক নয়। রাসেলস ভাইপার সম্পর্কে আরও তথ্য। গবেষকরা বলছেন, রাসেলস ভাইপার ভালো সাঁতার কাটে এবং এই সাপ একসাথে 3 থেকে 63টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এসব বাচ্চা 2 বছরে পরিপক্ক হয়। এদের গর্ভধারণকাল 6 মাস। এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে এবং মানুষের ঘরবাড়ি এলাকায় সাধারণত এরা থাকে না। থাকার জন্য ঝোপঝাড়, ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ। অধ্যাপক ফরিদ আহসান বলেছেন, এসব যে পরিমাণ ইঁদুর খায় সেটি না হলে ফসল উৎপাদনের ক্ষতি হতো। ঘাস বনে, ঝোপঝাড়ে এরা থাকে, তাই এসব জায়গায় গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। বড় লাঠি দিয়ে নাড়লেই সাপ সরে যায়। কৃষকরা গামবুট পরলে এবং জমিতে নামার আগে লাঠি দিয়ে নাড়লেই এরা সরে যাবে। তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কোনো কারণই নেই, তবে সতর্ক থাকতে হবে অবশ্যই।